চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়, তবে উন্নতি হলে দেশের বাইরে চিকিৎসার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তিনি পরিচিত আপোষহীন নেত্রী হিসেবে, কিন্তু কেন তিনি পেলেন এই উপাধি অনেকেরই জানা নেই তার পেছনের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। চলুন এক নজরে দেখে আসি কেন বেগম জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী। ১৯৮৬ সালের নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। এরশাদ সরকারের নির্বাচন বর্জনের সিদ্ধান্তে প্রথমে একমত হয়েছিল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত, কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও জামায়াত নির্বাচনে অংশ নেয়। শুরু হয় ব্যাপক সমালোচনা। সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলেও আখ্যায়িত করেন। বিএনপির নেতৃত্বে তখন ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কোনো আপোষে যাননি, নির্বাচনে অংশ নেননি। এই অবস্থান থেকেই জন্ম নেয় আপোষহীন নেত্রী উপাধি। ৮৬ সেই বর্জন তাকে ব্যাপক গণসমর্থন এনে দেয়, যা ১৯৯১ সালের নির্বাচনে স্পষ্ট হয়ে ওঠে, যেখানে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। ১৯৯৬ সালের নির্বাচনেও দেখা যায় তার রাজনৈতিক সততার আরেক দৃষ্টান্ত। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেও তিনি জনসমর্থন কমে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। ক্ষমতা আঁকড়ে না ধরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচনে যেতে সম্মত হন, যা অনেক বিশ্লেষকের মতে ছিল তার গণতান্ত্রিক মনোভাবের প্রভাব। ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয় নতুন সংঘাত। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, এসব নিয়ে ১৪ নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় ছিলেন বেগম জিয়া। আওয়ামী লীগের পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব এলেও তিনি তাতে রাজি হননি। তার দাবি ছিল নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এই অনড় অবস্থানের কারণে সেই নির্বাচন বিএনপি বর্জন করে। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগকে আমাদের কিছু করতে হবে না, ওরা নিজেরাই পচে দুর্গন্ধ ছড়াবে। কোনোভাবেই যখন শেখ হাসিনা বেগম জিয়ার সাথে আপোষ করতে পারলেন না, তখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হলো। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যদিও ২০১৬ সালের ২৯ জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সব কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়। অর্থাৎ ২০১৮-তে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিলেন না। ৩৮ একর জায়গার উপর অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি। শেখ হাসিনার সাথে সমঝোতায় আসলে হয়তো তাকে এমন কারাবাস করতে হতো না। মন্ত্রিত্ব ও সংসদে আসন পেয়ে আরামেই বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তবুও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকলেন। ২০১৪ সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও ২টি নির্বাচন হয়, ২০১৮ ও ২৪ সালে, যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি। অনেকেই ধারণা করেছিলেন দলটি হয়তো হারিয়ে যাবে, কিন্তু বাস্তবে আওয়ামী লীগই ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে অস্তিত্ব সংকটে পড়েছে, যা অনেকেই খালেদা জিয়ার সেই মন্তব্যের সঙ্গে মিলিয়ে দেখছেন। আমরা গণ অভ্যুত্থানে বিশ্বাস করি, জনগণের গণ অভ্যুত্থান, জনগণের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, সমালোচনা বিতর্কও স্বাভাবিক, কিন্তু প্রায় ৪ দশক জুড়ে যে দৃঢ়তা, যে আপোষহীন অবস্থান বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, তা ওনাকে বাংলাদেশের রাজনীতিতে দিয়েছে এক আলাদা পরিচয়। আর তাই দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি গুরুতর অসুস্থ, তবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, সংগ্রাম ও অবস্থান আগামী প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।